আচ্ছা বলো তো ভাই, তাহলে এই সমাজে এই লটারি খেলে সে গরিব হয়, আবার এমন নামাজি বান্দা আছে এরা আল্লাহকে সিজদা দেয়, এদের কপালে একটা কালো স্পট পড়ে যায়। আম্মা এসা বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কোটি কোটি বান্দা থাকবে, আপনি আপনার উম্মতদের কেমন করে চিনবেন? আল্লাহ রাসূল বলছে, বিবি আয়েশা, যারা আমার পবিত্র উম্মত হবে তাদের চেহারা দিয়ে আমি রাসূলুল্লাহ আমার নূরের জ্যোতি জ্বলতে থাকবে। জ্বলে বলে আরো চিন্তা হলো না? সুবহানাল্লাহ বল, জোরে জোরে বলো। কালো টুপি তোকে বলছি আমি, জেনে নাও আল্লাহ কবুল করে। পুরো চুপ করে মুখ করে ধরে বসে আছে। শুনো ভাইরা, কষ্ট করে জেনে রেখে নাও, আমি এরকম ছেলে অনেক ভালোবাসি তোমাদের। আর আল্লাহ শপথ, বর্তমান তারিখে এই আপনাদের আমি তুলনামূলক রাস্তা পারি না। আল্লাহ শপথ, আপনার এই পূর্ব মেদিনীপুর, যেটা পূর্ব মেদিনীপুর থেকে এত জলসা যায়, আমি অহংকার করি আল্লাহ শুকরিয়া আদায় করছি। আমি যদি মনে করতাম ঈদের দিন থেকে শুধু মেদিনীপুরই ঘুরতাম, বুঝতে পারছেন না? মেদিনীপুর থেকে এত প্রোগ্রাম গেছে, কিন্তু তারও 1-1.5 বছর আগে থেকে হাওড়া, মালদা, এই আজকে যেই মালদায় বেরিয়ে চলে যাবে। তথাপিও ভাই, এটা হচ্ছে আল্লাহর ওলিদের রুহানি দোয়া, আপনাদের ভালোবাসা। বিশেষ করে যুবক ছেলেরা পাগলের মতো মহব্বত করে, ভুল বলছি না ঠিক বলছি? আর আলহামদুলিল্লাহ এই আশপাশ এলাকায় যেখানেই যায়, যদি সন্ধ্যে রাত্রে যায়, আল্লাহু আকবার, শুধু যুবকদের ভিড়। বলবেন না আলহামদুলিল্লাহ? এই দান কার? আল্লাহ। আল্লাহ এরকম ক্লাস করে এক একজনকে। বলুন তো ভাই, আজ থেকে এগুলো, এই যুবকগুলো যে আমাদেরকে ভালোবাসছে, এরা ভালো কাজ করছে না বুড়ো কাজ করছে? ভালো কাজ করছে, এটা 100% ভালো। আমি আপনাকে বলছি শুনে, আগে ছেলেরা আল্লাহর দিকে চেয়ে গানে শোনা, আগে ছেলেরা মোবাইলে গান নিয়ন্ত্রণ দিত। আমি ভুল বলছি না ঠিক বলছি? বলো, কথা বলো, ভুল না ঠিক? কি নিয়ন্ত্রণ দিত? গান। আমি এখন কমপক্ষে 100-র উপরে ছেড়ে দেখেছি, আলহামদুলিল্লাহ বর্তমানে আমার নজর তাদের ফলে নেই। ভুল বলছি না ঠিক বলছি? শুধু তাই নয়, দেখবেন আগেকার যুবকরা চারিদিকে 2টো করে ফিল্ম দেখে। ভুল বলছি না ঠিক বলছি? এখনকার যুগে টিভি দেখা ধরতে গেলে কমিয়ে হয়েছে না? দেখবেন আগে ছোটবেলার কথা বলছি, ঈদের দিন মানে সব বন্ধুরা শুধু সিনেমা হলে চলে যেত, ঠিক কিনা? মানে সে জানি সিনেমা পেল ঈদের দিন মানে ব্লকবাস্টার। কথা বলেন থাকি না? জেনে রেখে যান। তথাপিও আলহামদুলিল্লাহ এখন দেখেন আমাদের যুবকরা অনেক পরিবর্তন হয়েছে। এরা হয়তো গেলেও অন্য দিন যায়, কিন্তু ঈদের দিনটা আর যায় না, ঠিক কিনা? কথা বলেন বা ধরতে গেলে যাই না, এরকম হয়ে গেছে। আগেকার যুগের ছেলেরা কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে ঘুমিয়ে যেত। আল্লাহ শপথ, বর্তমান তারিখে আমি দাঁড়িয়ে এটা দায়িত্ব নিয়ে কথা বলছি, অনেক ছেলে আছে আলহামদুলিল্লাহ এখন এরা গান নয়, এরা কোনো না কোনো ভাইজানকে ভালোবাসে, তার ওয়াজ শুনতে শুনতে ঘুমিয়ে যায়। আমার একটা পাগল আহ্বান, এই ছেলে আপনার কি নাম ছিল তো, যেখানে আমার ওয়াজ হোক, ভাইজান আপনার ফোন লাগিয়ে দেন, ভাইজান ওয়াজ বুঝতে যাচ্ছে লাইভ হলে তো কোনো কোম্পানি নাই। এরকম অনেক ছেলে। তাহলে এগুলো ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? ভালো লক্ষণ। জেনে রাখেন বাপেরা, আপনারা তো আমাদের বাপ দাদুদের হাতে হাত দিয়ে আপনাদের বেড়াটা পার হয়ে গেছে, এখন পালা হচ্ছে এদের। বলছি না এদেরকে শরীয়তের মধ্যে আনার দায়িত্ব, এদের বোঝানোর দায়িত্ব আমাদের আছে না? না আছে, সেই অধিকার রেখে বলে যাচ্ছি। বাপ তাই আমরা নামাজ পড়ব। আল্লাহর একজন ওলি মাহবুব বান্দা ছিলেন, যিনি হাবিবে আজমি রহমাতুল্লাহ আলাইহি। বিরক্ত হচ্ছেন না তো? আলোচনা হবে আলহামদুলিল্লাহ। হাবিবে আজমি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের এক স্ত্রী ছিল, খুব কড়া মিজাজের স্ত্রী। বলে আমরা যদি নামাজ পড়ি, আমাদের রিজিকের মালিক কে? আল্লাহ। সবাই মিলে একবার উচ্চ আওয়াজ
আমাদের রিজিকের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক হলো আল্লাহ। হাবিব আদমি কাজ করতে কি জঙ্গলে বসে বসে আল্লাহকে সিজদা দিতে, সারা দিন সিজদা দিয়ে আল্লাহর কাছে দুটো হাত পেতে, আল্লাহ কোনদিন তোমার কাছে কিছু চাইনি, স্ত্রীর মনে আশা কিছু রুটিন জিম্মাদার হয়ে যাবে। মুসলমান গুলো ছেলে মেয়েরা পাখা তরুণেরা আমার বাড়ির দিকে চলে গেলেন, হুজুরের লক্ষ্য করে গেল হুজুরের বাড়িতে মেহমানদারি হয়। হাবিব আদমি চিন্তার মধ্যে পড়ে যায়, আল্লাহ পাক আমি ভুল করেছি, অন্য মানুষের বাড়িতে চলে এসেছি, কার বাড়িতে এসেছি। আর একটু আগিয়ে গেলেন, যে দেখে নাকি হুজুরের স্ত্রী রাতে গুছা গুছা টাকা আছে। হুজুরের স্ত্রী বলে, আমার স্বামী তুমি যে মালিকের কাজ করো, তোমার মালিকটা কি নয়, তোমার মালিকটা দয়ালু, দুইটা লোক পাঠিয়েছিল, চালটা লাটা দিয়ে বলে গেছে হাবিব আদমিকে বলে দিবে সে যেন তার মালিকে আরো বেশি বেশি করে কাজ করে, তার মালিকটা কি নয়, দুহাত করে দিয়ে যাবে। ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি হযরতে হাবিব আদমি রাহমাতুল্লাহ বলেছিলেন, আমার স্ত্রী শুনে রেখে দাও, আমি যে মালিকের কাজ করি, আমার মালিকটা দুনিয়ার কোন মালিক নয়, আমার প্রভুটা দুনিয়ার কোন প্রভু নয়, আমার মালিক হলো তামাম মালিকের মালিক রাজাধিরাজ আমার আল্লাহ পাক। তাহলে আমরা আল্লাহর হুকুম মানব, বলি ইনশাআল্লাহ। কি হতে গেলে আমি হাত দিয়েছিলাম মনে করে দেখেন, ইয়েস কে বললো আল্লাহর মুমিন বান্দা হতে গেলে 2 নাম্বার নবীকে ভালোবাসতে হবে। রাজি আছি না? দু হাত তুলে দেখাও, নারে তাকবীর। এই নবীর জন্য জান দিতে রাজি আছি, তাকবীর দেন, নারে তাকবীর, নারে মুস্তাফা, মারহাবা মারহাবা, নারে মুস্তাফা, জোর করে দেন, নারে মুস্তাফা, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। ভাই সমাজে দেখবে ভাই চাকরি আগে না ডিউটি আগে? চুপ করে ওয়াজ করো, ডিউটি আগে। আগে চাকরি তারপরে ডিউটি। চাকরি না পেলে ডিউটি করতে পারবো? এই জোরে বলবে তো। আগে নেতা চিনতে হবে। আমি নেতা বলতে বর্তমান যুগের নেতার কথা বলিনি, এখনকার যুগে বেশিরভাগ নেতারা দেখবেন এরা নেতা হওয়ার আগে ভিখারি, আর নেতা হওয়ার পরে হয়েছে কোটিপতি। কথা বলেন কেন? জোরে বলুন ঠিক কিনা, আরো জোরে বলুন ঠিক কিনা। জেনে রেখে না কি ভেবেছে যে যা মনে করে মানুষের হল মেরে মেরে খাবে, ও চিনি তোমাদের দিন ঘনিয়ে এসছে, বাংলার জনগণ এর বিচার দিয়ে দিবে, ঠিক কিনা? জোর করে বলেন। জেনে রেখে না ন্যায়কে প্রতিষ্ঠা করার দরকার আছে না? চিৎকার দিয়ে বলা আছে না? প্রয়োজন পড়ে ন্যায়ের জন্য জীবনকে কুরবান করতেও আমরা রাজি আছি না? হককে প্রতিষ্ঠা। সেই দিন ইমামে হুসাইন তিনি মনে করলে এই দিকের বশ্যতা স্বীকার করে নিলে তিনাকে ছেড়ে দিত, সম্মানে তাকে রাজত্ব দিত, এদিক তাকে সম্মানে বড় মাকাম দিত, বড় পদ দিয়ে দিত। কিন্তু ইমামে হুসাইন অন্যায়ের সঙ্গে আপোষ করে না। তিনি জানেন হককে মেটানো যায় না। ইমামে হুসাইন ওই হককে জিন্দা করার জন্য কারবালা পার করে শহীদ হয়েছে। ইনশাআল্লাহ প্রয়োজন পড়ে আজকে যারা মনে করে ইসলামকে মিটাবো, ইনশাআল্লাহ যেটাকে কাজুয়া হিন্দ বলা হয়, একটা যুদ্ধ হবে। প্রয়োজন পড়ে ইসলামকে জিন্দা করার জন্য আল্লাহর গোলামরা আবার জানকে কুরবান করার জন্য রাজি আছে, ঠিক কিনা? বললাম না ঠিক বললাম? ইসলামের জন্য জান কুরবান না আমরা জেনে রেখে দেন ভাইয়েরা বাপেরা, আজকে আপনাকে ভাবা লাগবে। তাহলে আমরা নেতাকে মানবো বলে ইনশাআল্লাহ। শিখ ধর্মের একজন নেতা ছিল, নাম জানেন কি বলুন তো? নানকজি বলেছিল, যারা আমার মুসলিম আচ্ছা অনেক প্রায় 1.5 ঘন্টার ভিতরে আলোচনা হয়ে গেল। একটা নাচ হবে নাকি? উর্দু না বাংলা?
উর্দু হবে আলহামদুলিল্লাহ একবার দরুদ শরীফ আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা لا يتصل दुनिया में खैरुल वरा खुद को बातिल हुआ आमने सामने जोरे হয় না আরো জোরে বলবে না لا يتصل दुनिया में खैरुल वरा खुद को बातिल हुआ आमने सामने कुफर अबसरों से मुंह छुपाने लगे आए जब मुस्तफा आमने सामने आरज़ू है ना সবাই মিলে বলতে প্যান্ডেল ফেটে যাবে জোরে বলো ওই পিছনে তোমরা সামনে চুপ করে পিছনে তোমরা একবার সুবহানাল্লাহ বলতে দেখেছো ঘেরে গেছে আল্লাহ রে এই সাদা 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 কাগজ বিদের আওলাদ বলছে কথা শুনবেন এগিয়ে এসো হ্যাঁ হ্যাঁ তো একটা কথা বলছি لا يتصل दुनिया खैरुल वरा हक को बातिल हुआ आमने सामने कुफर अबसरों से मुंह छुपाने लगे आए जब मुस्तफा आमने सामने चाँद से खूब तारा है रुखे मुस्तफा अर्जुन है ना चाँद से खूब तारा है रुखे मुस्तफा उनको देखा तो ये ऐसा ने कहा ठीक ठीक सी लगती थी उनकी दिया चाँद जब तक रहा आमने सामने लाए तस्वीर दुनिया में खैरुल वरा हुक्म बातिल हुआ आमने सामने कुफर अबसरों से मुंह छुपाने लगे आए जब मुस्तफा आमने सामने कुफर ने फिर उठाया फितीना नया है नबी तो चले चाँद टुकड़े जरा कुफर ने फिर उठाया फितीना नया है नबी तो चले चाँद टुकड़े जरा देखते देखते चाँद साफ हो गया जब नबी ने कहा आमने सामने लाए तस्वीर दुनिया में खैरुल वरा हुक्म बातिल हुआ आमने सामने कुफर अबसरों से मुंह छुपाने लगे आए जब मुस्तफा आमने सामने कत्ल का जहूमार ने इरादा किया जुज्बे सोगवार कम के भोर में गया देखते ही जमाले रुखे मुस्तफा दिल से कलमा पड़ा आमने सामने लाए तस्वीर दुनिया में खैरुल वरा हुक्म बातिल हुआ आमने सामने अल्लाहुम्मा सुनते भाई बोलो नहीं बोलो
বলতে বলতে বলবো হবে বাংলা হবে নাকি হ্যাঁ আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর সে রূপকারে সাজানো চোরাচোর গত বছর এই প্রজেক্টটা গিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ আমি যেখানে যাই আমি জায়গাতে যাই পুরো গোটা পশ্চিমবঙ্গে সারা ছেড়ে দিয়েছি বাংলাদেশ থেকে ছেলেরা কমেন্ট করে আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর সে রূপকারে সাজানো চোরাচোর চারিদিকে নবরূপে করে ধরা জনমন সেই রূপ দেখে হয় আখি জয় সুশীতল আখি জয় সুশীতল কেটে গেছে তুলসীর নিশীতের দ্বীপহরে সে রূপকারে সাজানো চোরাচোর সে রূপকারে সাজানো চোরাচোর বনে বনে ফুটে ফুল করে পাখি কলরব সবখানে কেন এত আয়োজন উৎসব গুঞ্জনে মুখরিত গোটা মরু প্রান্তরে সে রূপকারে সাজালো চোরাচোর সে রূপকারে সাজালো চোরাচোর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর সে রূপকারে সাজালো চোরাচোর অগণিত ফেরেশতারা দরুদ শরীফ আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা জিকির করে লা ইলাহা জিকির করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
অগণিত ফেরেশতারা ছেড়ে সাথী আসমান নেমে এসে পৃথিবীতে গায়ে কার গুণগান। আরো জোরে হয় না? অগণিত ফেরেশতারা ছেড়ে সাথী আসমান নেমে এসে পৃথিবীতে গায়ে কার গুণগান, গায়ে কার গুণগান করে সবে জয় ধ্বনি আল্লাহু আকবার। কোন রূপ খারে সাজালো চরাচর লাভ। درود شریف اللهم जिक्र करो ला इलाहा আমার ভাইরা আপনারা তো যে কথা বলছিলাম, তাহলে আমরা নবীকে দিল থেকে ভালোবাসবো বলে ইনশাআল্লাহ হবে তো নাকি? আচ্ছা সবাই হাত তুলে দিলাম নবীকে ভালোবাসবো বলে। ভাই হাত তুললেই কি নবীর ভালোবাসা হয়ে যায়? হবে হবে না? এই ভাইরা হাওয়া দিতে দিতে কাঁদছে, ঘামলে কিছু করার না, যে হালকা কত ঠান্ডা হয়ে যায়। চুপ করে শুনেন, টাইম চলে যাচ্ছে। ভাইরা আপনারা তো জেনে রাখেন, আমরা তাহলে দিল থেকে আল্লাহকে ভালোবাসবো, আমরা নবীর মহব্বত করবো বলে ইনশাআল্লাহ। আচ্ছা তাহলে নবীকে ভালোবাসতে গেলে কি করতে হবে? যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমি নবী আমায় ভালোবাসলো। ওমান আহাব্বানি, যে আমি নবী আমায় ভালোবাসলো। কানা মাই ফিল জান্নাত, আমি রাসূল কথা দিলাম তাকে দয়ার জান্নাতে না নিয়ে যে আমি নবী আল্লাহর জান্নাতে যাব না। ধরে বলে আরে একটু জোরে হই না? তাহলে আমরা আগে কি ভালোবাসবো? নবী বলো বলো সুন্নাতকে। ইয়েস, সুন্নাতকে ভালোবাসলে কার ভালোবাসা হবে? নবীর ভালোবাসা হবে। আর নবীর ভালোবাসা যখনই অন্তরে আসবে আমরা জান্নাত পেয়ে যাব। জোরে বলে আরো জোরে। তাহলে এক নম্বর সুন্নাত, আমরা যখন ভাত খাই, সবাই ভাত খাই তো নাকি? থাকি না? আমরা যখন ভাত খাবো মাকে যে বলবো, যাদের বিয়ে হয়নি মাকে যে বলেন, মা আমাকে দস্তরখান বিছিয়ে দাও, নাহলে আমি ভাত খাবো না। দস্তরখান জানবেন, দস্তরখান বিছিয়ে ভাত খাওয়া সুন্নাতে রাসূল। জোরে হই না? দস্তরখান শুধু তাই নয়, একটি লক্ষ্য করে দেখে অনেক হযরতে আল্লাহ রাসূলের এক সাহাবী ছিলেন, যার নাম ছিল হযরতে আনাস। তিনি একদিন কিছু খেয়ে, আল্লাহর নবী কিছু খেয়ে আনাসের দস্তরখানে হাত মুছে দিয়েছে। আল্লাহর নবী বলছে, বাবা আনাস, তুমি কি আমি নবী আমার কাছে কিছু চাইবে না? হুজুর মন চাই কিছু চাই। কেন রে? হুজুর আমার মা নিষেধ করেছে। যা মায়ের কাছে যা। দৌড়ে দৌড়ে গেছে, মা নবী চাইতে বলছে, নবীর কাছে কি চাইবো? মা বলে, বাবা চাইতে যদি হয় মুস্তাফা নবীর কাছে আল্লাহ জান্নাতে ডান দিকের জায়গাটা আছে। মা ডান দিক না পেলে বাম দিকটা নিবে, যাও নবীর দরবারে চলে যাও। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মায়ের কাছ থেকে আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ নবীকে যে সালাম জানা দিতে লাগে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। ও
সালামের উত্তর কারা দিলেন? ও বাবা আনাস, তুমি কি জন্য সালাম দাও? হযরতে আনাস বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আনাসের মনের ইচ্ছা, আল্লাহ জান্নাতে আপনার ডান দিকে জায়গাটা চাই। আল্লাহ নবী বলে, ও বাবা আনাস, এটা মানা যাবে না, না 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 না, এটা মানা যাবে না। হুজুর বাম দিকটা দেন, এটাও দেওয়া যাবে না, অন্য কিছু চাও। হযরতে আনাস কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ জান্নাতে আপনার ডান দিকে জায়গা চাইলাম, এটা তো পেলাম না। বাম দিক চাইলাম, এটা তো পেলাম না। আল্লাহ জান্নাতে আপনার সামনের দিকে জায়গাটা চাই। আল্লাহ নবী কি বলেছিলেন? ও বাবা আনাস, মনে কষ্ট লিওনি বাবা, মনে দুঃখ লিওনি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ জান্নাতে সামনের দিকে জায়গাটা নবী তোমার জন্য রেখে দিয়েছে। কোন দিকটা? সেই আনাস বলে, আমি দস্তরখান কোনদিন পানি দিয়ে ধুতাম না, যখনই ময়লা হতো আগুনে ফেলে দিতাম। আগুনে ভাই, আগুনে কাপড় ফেললে কি হবে? পুড়ে যাবে। আনাস বলে, আমি আগুন থেকে কাপড় তুলে নিতাম, কাপড় পুরো পরিষ্কার। সাহাবারা বলে, আনাস এই জাদু শিখলে কোথায়? আনাস বলে, এটা জাদু না, এটা মুস্তাফা নবীর হাতের ছোঁয়া। আর জোরে হয় না, কাজ ছোঁয়া, হাতের ছোঁয়া। এটা হলো এক নাম্বার। এটা তো জীবদ্দশায় ঘটেছে। ইন্তেকালের পরের একটা ঘটনা বলছি। মদিনা মুনাওয়ারার এক ইমাম ছিল, নাম আসেফ, কি নাম বলেন? হযরতে আসেফ রাহমাতুল্লাহ আলাইহি। তিনি একদিন কুরআন পড়ছেন, তিনি একদিন কথা বলছে, মুখ দিয়ে খুশবু বার হচ্ছে। জোরে বলবে না? খুশবু। সবাই মিলে যে বলছে, আসেফ তোমার মুখ দিয়ে এত খুশবু বার হয় কেন? আসেফ বলছে, না এটা আমি বলতে পারবো না। বলছে, না তোমাকে বলতেই হবে। মুসলমান বলে, ছেলে মেয়েরা, আপনারা তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, হযরতে আসেফ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কি জানিয়েছিলেন? ও বাবা মুরিদেরা, শুনে রেখে দাও, আমি আসেফ একদিন বাড়ির মধ্যে আছি, হঠাৎ করে দেখি আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আসেফের বাড়িতে চলে আসলেন। আল্লাহ নবীর সুন্নি আবু বকর ওমর আছে, আল্লাহ নবীর সম্মানে আমি আসেফ আল্লাহ নবীর সম্মানে দাঁড়িয়ে গেলাম। আল্লাহ নবী বলে, ও বাবা আসেফ, তুমি আমি নবী, আমাকে একটু কোরআন পড়ে শোনাও। আমি আসেফ আল্লাহ নবীর সম্মানে দাঁড়িয়ে গেলাম। আল্লাহ নবীজি কোরআন খানা পড়ে শোনায়। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? কোরআন পড়া কমপ্লিট হয়ে গেল। হযরতে আসেফ বাড়ির দিকে রওনা দিলেন। হযরতে আসেফ আল্লাহ নবী চলে যাবে। আল্লাহ নবী হযরতে আসেফকে দেখে বলে, ও বাবা আসেফ, তুমি আমি নবী, আমার অন্তরকে কোরআন শুনিয়ে আমি নবী আমার অন্তরকে ভরিয়ে দিয়েছো বাবা, আমি নবী আমার দিলকে খুশি করে দিয়েছো। ও বাবা আসেফ, তুমি একটু জিহ্বাখানা পার করো। হযরতে আসেফ জিহ্বাখানা পার করলেন। আল্লাহ নবী একটুখানি থুতু লাগিয়ে দিয়ে হযরতে আসেফ বলে, আল্লাহর কসম, নবী থুতু লাগার সাথে সাথে আমি আসেফের মুখ থেকে আমার আল্লাহ পাক খুশবু চালু করে দিয়েছে। থুতু আল্লাহ আসেফ বলছে, রবির ওসিলায় আল্লাহ আমার মুখ থেকে খুশবু চালু করেছে। তাহলে এক নাম্বার সুন্নাত, আমরা যখনই ভাত খাবো কি বিছিয়ে? দস্তরখানা। জোরে বলো, দস্তরখানা। দুই নাম্বার, আমরা অনেকে শুট করি না? জোরে বলো, আরে হ্যাঁ না না বলা হয় না? হয়। যখন শুট করবে আগে ডান 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 কোন পা? ডান পা। আমাদের সতর্কতা পর্যন্ত নাভি থেকে গাঁটের উপর পর্যন্ত, গাঁটের নিচে গেলে হবে না। গাঁটের নিচে নেমে গেছে, ঘুরিয়ে পড়তে হবে। ভদ্র হোক, হবে তো? বলুন ইনশাআল্লাহ। এরপর থেকে সুর যখন পড়বো যেন গাঁটের নিচে না যায়। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে, ভালোবাসে।
আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে নেন। ভাইরা বাপেরা, তো আমরা যখনই সুদ পড়বো আগে ডান পা, জামা পড়ছেন আগে ডান হাত, পায়জামা পড়ছেন আগে ডান পা, মায়েরা যারা পায়জামা পরেন আগে ডান পা, মায়েরা যারা জামা পরেন আগে ডান হাত, জ্যাকেট পরবেন ডান হাত, শার্ট জামা পরবেন ডান হাত, গেঞ্জি করবেন ডান হাত, কাউকে কিছু দিবেন ডান হাত, কারো কাছে কিছু নিবেন ডান হাত। এই ডান 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 কিয়ামতের দিন আল্লাহ বলবে, তোরা যারা ডানপন্থী আছিস আগিয়ায়। বান্দা জিজ্ঞেস করবে কেন আল্লাহ? আল্লাহ বলবে, যা আমার মুস্তাফা রাইট সাইডকে ভালোবাসতো, তোরা আমার নবীর সুন্নাত মেনেছিস, আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিলাম। ডান হাত, তাহলে আমরা যখনই করব ডান দিকটা বলেন ইনশাআল্লাহ। বাপেরা যখনই নামাজ পড়তে বেরোবেন, পাঞ্জাবি পরবেন, কোন হাত দিবেন আগে? যখনই সারজামা পরবেন আগে ডান হাত দিবেন, বলেন ইনশাআল্লাহ। আচ্ছা বলো তো, আমরা ভালোবাসি না নবী আমাদেরকে বেশি ভালোবাসে? নবী আমাদেরকে বেশি ভালোবাসে। আমি চার জায়গায় নবী উম্মতের চিন্তা করবেন। ও জায়গায়? চার জায়গায়। এক নাম্বার, আল্লাহ রাসূল 1 মিনিটের বাচ্চা সিজদায় চলে গেলেন, কি যেন মুখ থেকে বিড়বিড় করে বলছে। আচ্ছা বলো তো সোনার ভাইরা, সমাজ আল্লাহ 343 রাসূল পাঠিয়েছিল, কোন রাসূলের কলেমায় আল্লাহ রাসূল কেউ বলতে পারবো? কারুর কলেমায় রাসূলুল্লাহ লিখেন। ওমাল্লাহ মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা, আল্লাহ পাকের রহমত পাবে। হযরত আদম নবীকে কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ রাসূলুল্লাহ বলে না। আল্লাহ নূহ নবীকে কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নবিউল্লাহ রাসূলুল্লাহ বলে না। আল্লাহ দাউদ নবীকে কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ রাসূলুল্লাহ বলে না। আল্লাহ এরকম ভাবে ইব্রাহিম নবীকে কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ রাসূলুল্লাহ বলে না। আল্লাহ এরকম ভাবে ইসমাঈল নবী কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাঈল খলিলুল্লাহ রাসূলুল্লাহ বলে না। হে রাজওয়ান যুবকেরা, আল্লাহ ঈসা নবী কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ রাসূলুল্লাহ বলে না। হে কল্যাণ যুগের মানুষেরা, আল্লাহ পাক তোমার আমার নবী কত মাখানা দিয়েছে, তোমার আমার নবী কলেমা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান বলছে মেয়েরা, আব্বারা, তরুণেরা, গোটা কোরআন শরীফ তন্ন করে থাকে। আল্লাহ তাআলা নবীদের নাম ধরে ধরে রেখেছে। হযরত মুসা নবীকে ইয়া মুসা বলে ডেকেছে, সুলাইমান নবীকে সুলাইমান নবী বলে ডেকেছে, দাউদ নবীকে দাউদ নবী বলে ডেকেছে, ঈসা নবীকে ঈসা নবী বলে ডেকেছে। আল্লাহ তাআলা নবীদের নাম ধরে ধরে রেখেছে। আল্লাহ আপনার আমার নবী নাম ধরে রাখে না, আপনার আমার নবীকে ইয়াসিন, তোহা, মুজাম্মিল, মুত্তাসির বলে ডেকেছে। আল্লাহ নবী 1 মিনিটের বাচ্চা হুজুর আমার সিজদায় চলে গেলেন, কি যেন মুখ থেকে বিড়বিড় করে বলে, আম্মা জান আমি না বলতে লাগে, আমি কানটা মুখের কাছে নিয়ে চলে গেলাম। আমার শিশু পুত্রের মুখ থেকে একটা কথা বাহির হই, ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি। আরো জোরে বলো তাকবীর দেন, নারে তাকবীর, জোর করে দিতে হবে। দাও এই চলে যাও, নারে তাকবীর, নারে তাকবীর, ফুরফুরা সানি জিন্দাবাদ, ফুরফুরা সানি জিন্দাবাদ, নারে তাকবীর জিন্দাবাদ। আমরা একটা কি শিখিয়েছি তাহলে তো ভুলে যাবে না। বলো বলো, নারে মুস্তাফা, ইয়া রাসূলুল্লাহ, নারে মুস্তাফা। আলহামদুলিল্লাহ, এর মনে থাকবে তো কি সব জায়গায় প্রচার করছি, বলো ইনশাআল্লাহ। তাহলে আমরা তাকবীরের ধ্বনি দেব। তাহলে এক নাম্বার, 1 মিনিটের বাচ্চা সিজদায় চলে গেলেন, কি যেন মুখ থেকে বিড়বিড় করছে, বলো ইনশাআল্লাহ। নবী কাদের চিন্তা করবেন? এটা হলো এক নাম্বার।
আল্লাহ কবুল করে। কিন্তু গল্প তাই না করলেন ঝুলে ফুলপুরা আলহামদুলিল্লাহ আপনার ঘরের সন্তান তাই তো নাকি? আল্লাহ চায় একদিন আমার এই ভাইটাও ইনশাআল্লাহ না বলে ইনশাআল্লাহ দোয়া করে যায় আল্লাহ যেন দিনের গোলাম বলে আল্লাহ কবুল করে নেন, বলেন আল্লাহ। নালে এখন তো বক্তাই চলবা দেখবে মাদ্রাসা চৌকাট পেরোই নেই কথা বলতে যায় একদম হাকিকাত করেছি শুধু নাম বললে কোথায় যাচ্ছেন না মাদ্রাসার চৌকাট পেরোই নেই সব মৌলানা বিরাট ওয়াজ করছে বলছি না ঠিক কোথায় যাচ্ছেন না বলা একটু বাবা ধান কি আর সরকার বলছে না বিরাট বক্তা রে কোথায় যাচ্ছেন না ভাই ভাই ওখান থেকে বসে আছেন বলতে পারবেন নাটক যাবে বাইরে জেনে রেখে আলহামদুলিল্লাহ অহংকার করিনি কমপক্ষে আমি এমএ কমপ্লিট করে বিএ করে তারপরে জলসার মাহফিলে নেমেছি কোথায় যাচ্ছেন আমার ভাইরা এমএ মানে কি মুফতাজুল মুহাদ্দিস যেটাকে মাওলানা বলা হয় তাদের দোয়া 17 কত বছর একদম ওয়ান থেকে টানা ভাবে 17 বছর লেখাপড়া করতে আমার নিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ শিগগিরই আমি হয়তো কিছুই পাচ্ছি না বলে হয় না আল্লাহ চায় আগামী বছরই হয়তো দোয়া করেন আল্লাহ আমাকে পুরো করেন মুক্তি করছে বলেন ইনশাআল্লাহ আল্লাহ জানো ভাই তখন মানুষকে আরো বেশি জ্ঞানের কথা আমি বোঝাতে পারবো ঠিক কি না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে। তাহলে এক নাম্বার নবী 1.5 মিনিটের বাচ্চা সিজদায় গিয়ে উম্মতের চিন্তা। 2 নম্বর নবী যখন জান খরচ হবে কি হবে জান খরচ হবে আজরাইল ফেরেশতা নবী জান খরচ করতে চলে গেছে আল্লাহ নবীকে আজরাইল যেন মনে হচ্ছে বহুত পাহাড়টাকে তুমি আমার বুকে চাপিয়ে দিয়েছো। আল্লাহ নবীকে আজরাইল যেন মনে হয় আজরাইল বলছে হুজুর আপনার মতন এত আসানির সহিত আমি কারো জান খরচ করব না। আল্লাহ নবী বলছে আজরাইল তুমি আমায় সান্ত্বনা দিচ্ছ আমার উম্মতরা কত বুড়ো হবে কত জয়ীফ হবে এরা কত বাচ্চা হবে এদের কত কষ্ট আজরাইল যাও আমার সারা উম্মতের কষ্ট আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকের মধ্যে দিয়ে দাও জোরে জোরে কাদের চিন্তা করলেন আমাদের কথা হলো আলোচনা আমি টোটাল ক জায়গায় নবীর উম্মতের চিন্তা করবে আলোচনা করেছি দুটো 3 নাম্বার যখন নবীকে কবর থেকে তোলা হবে আচ্ছা বলতে আপনার পুরি কার উপরে নবীর উপরে আমরা কি চিরজীবন বাঁচবো না মারা যাবো জোরে বলো মারা যাবো আচ্ছা আমরা যখন মারা যাবো কে দরুদ পড়বে আল্লাহ বলছে দুনিয়াতে একটা মানুষ যখন কেউ থাকবে না তখন আমার ফেরেশতারা আমার মুস্তাফার উপরে দরুদ পড়বে কারা দরুদ পড়বে জোরে বলো ফেরেশতারাও মারা যাবে 4 জন বাকি রেখে জিবরাইল মিকাইল ইসরাফিল আজরাইল মোট কতজন হলো 4 জন বাকি রেখে সবাই মারা যাবে। জিবরাইলকে আল্লাহ ডেকে বলবে আজরাইলকে ডেকে বলে আজরাইল যা আমার নবীকে কবর থেকে তোল নবীকে এখন প্রথম 3 জন মারা যাবে জিবরাইল মিকাইল ইসরাফিল আজরাইল সালাম বলে আল্লাহ আমি তো সবাই জান কবজ করেছি আমাকে ছেড়ে দাও আল্লাহ বলবে আজরাইলকে হাত রাখ তোকে আজরাইল মারা গেল 4 জনই শেষ আল্লাহ বলছে কে দরুদ পড়বে আল্লাহ বলছে যখন দুনিয়ায় একটা মানুষ থাকবে না জিন থাকবে না ফেরেশতা থাকবে না যখন কেউ আমার হাবিবের উপরে দরুদ পড়া থাকবে না তখন আমি আল্লাহ একা আমার হাবিবের উপরে দরুদ পড়ব। কে দরুদ পড়বে আল্লাহ
আল্লাহ আবার চারজন ফারিস্তাকে সৃষ্টি করবে। আল্লাহ জিবরাইলকে ডেকে বলবে, জিবরাইল যাও, তুমি আজকের দিনে জিবরাইল আমার নবীকে কবর থেকে তুলো। জিবরাইল বলবে, আল্লাহ আমি মারা গিয়েছিলাম না, নবীর কবর কোথায় ভুলে গেছি। আল্লাহ বলবে, জিবরাইল যা, আমার হাবিবকে কবর থেকে তোল। জেনে রেখে যান, জিবরাইল চলে যাবে। আল্লাহ নবীর কবর কোথায় আমি জানি না। বর্তমানে আল্লাহ নবীর কবর আর বিলালের কবর 1000 মাইল ডিসটেন্স, 1000 মাইল। কিন্তু কিয়ামতের দিন নবীর পায়ের দিক থেকে বিলাল হুজুরকে তোলা হবে। আর কিছু হলো না, কোন দিক থেকে? পায়ের দিক থেকে। কোন বিলাল? কালো বলে কেউ মুসাফা করত, কে? বিলাল। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পাখা তুলমেরা, হযরতে বিলাল, তুমি বিলালের কথা বলি। আমার রাসূলুল্লাহ যখন কাবা শরীফটা পুনর্নির্মাণ করলেন, আমার রাসূলুল্লাহ হযরতে বিলাল মনটা মারা করে চুপ করে বসে থাকতো। আল্লাহ নবী বলে, ও বাবা বিলাল, চলে যাও চলে যাও, তুমি একখানা খুরমা নিয়ে আসো। হযরতে বিলাল একখানা খুরমা নিয়ে আসে। আল্লাহ নবী বলেন, বাবা বিলাল, তুমি অর্ধেক খুরমা খাও, বাকি অর্ধেক খুরমা খানা আমি নবী আমার জন্য রেখে দাও। হযরতে বিলাল বাকি অর্ধেক খুরমা খানা আল্লাহ নবী জন্য রেখে দেওয়া হলো। ও যুবকেরা, আল্লাহ নবী বিলালের ছোটা খানা খায়, হযরতে বিলাল অর্ধেক খুরমা খেয়ে নেয়। আল্লাহ নবী বিলালের ছোটা খানা খায়। হযরতে বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার গোলাম আমি, হুজুর আপনার ছোটা আমি খাবো, হুজুর আপনি আমার ছোটা খাবেন। না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। ও যুবকেরা, আল্লাহ নবী বিলালের ছোটা খানাকে সাহাবাদেরকে প্রমাণ করে দিয়েছিল, আমি রাসূলুল্লাহ আমার কালো বিলালকে কতটাই না মহব্বত করে থাকি। ওই বিলালের কথা বলে আমার রাসূলুল্লাহ যখন কাবা শরীফটা পুনর্নির্মাণ করলেন, আমার রাসূলুল্লাহ কোন বিলাল উমাইয়ার কিনা গোলাম ছিল, বিলালকে আজাদ করে আল্লাহ নবী হুজরা মোবারকে নিয়ে আসলেন। আল্লাহ নবী বলে, ও বাবা বিলাল, চলে যাও চলে যাও, আমি নবী তোমার জন্য দোয়া চাই, আল্লাহ তোমার দুনিয়া এবং আখিরাত উভয়টাতে যেন সম্মান বাড়ায়। ও যুবকেরা, বলো তো দেখি, বিলালের ইজ্জত খানা আল্লাহ বাড়িয়েছিল। মদিনার মসজিদে ইমাম ছিল আমার রাসূল, মুয়াজ্জিন ছিল বিলাল। বিলাল আযান দিত, বিলালের আযান খানা শুনে অনেকে অপছন্দ করত। বিলালকে আযান দেওয়াতে দিয়ে বরখাস্ত করে দেওয়া হলো। বিলাল কারোর সঙ্গে কোনো কথা না বলে তাহাজ্জুদের টাইমে আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ করেছিল, আল্লাহ পাক বলা, ইয়ার মালিক তুমি, সম্মানের মালিক তুমি। আল্লাহ আযানের মধ্যে যদি আমি বিলাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা যদি না বলতে পারে, আমি বিলাল মুখ ফেটে মারা যাব। পরের দিন ফজরের টাইম হয়ে যায়, মদিনার মসজিদে বিলাল আর আসে না, কে আযান করা দেবে? আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, হে হযরত জিবরাইল, চলে যাও চলে যাও, আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও ওই কালো বিলালের আযানটাকে আমি আল্লাহ পাক কবুল করে নিয়েছি। ওই বিলালের কথা বলি, আমার রাসূলুল্লাহ যখন কাবা শরীফটা পুনর্নির্মাণ করলেন, আমার রাসূলুল্লাহ হযরত বিলালকে কাবার ছাদে তুলে দিল। হে হযরত বিলাল, কাবা ছাদে উঠে যাও, কাবা ছাদে উঠে যাও। হযরত বিলাল বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কখনো মদিনা শরীফ থেকে কাবার দিকে মুখ করে আযান দিয়েছি, কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আযান দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আজকে আপনি আমি বিলালকে কাবার ছাদে তুলে দিয়েছেন, আমি কোন দিকে ফিরে আযান দেব? আমার রাসূলুল্লাহ কি বলেছেন, হে হযরত বিলাল, তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না? আমার দিকে ফিরে আযান দাও। আমার রাসূলুল্লাহ কে আল্লাহ পাক কাবা বানিয়েছে। সেই বিলালকে কোন দিক থেকে তোলা হবে? বাবা তিনটে বেশি গেল তো, হবে ভাই আরেকটু
ভাই ভাই কটা আর একটা বাকি আছে তাই তো চারটে না কারণ বলুন তো বাবু আজকে আমাদের মানটাই যেই বের হয়ে নালে বলবো ইনশাআল্লাহ নাই তো তো ভাই আমরা এই একটা এখন বাড়িতে গেলে ঘুমাবে নি কি করবে ভাই ফলের নাম হয়ে গেল সেটা ধরে তুমি আরেকটু ছিল জেনে রেখে দাও তথাপিও আমি এমনিতে আরেকটা বলছিলাম শুধু আমাদের কথা শুনে আমি বললাম আমার রিকোয়েস্ট যে ভাইজান আপনাকে আমি জানতে ভালোবাসি দুটো মানে সেই রিকোয়েস্ট করেছি ভাইজান 3টা পর্যন্ত থাকতেই হবে তথাপিও ভাইরা আপনারা রিকোয়েস্ট করছেন আমি কিছুক্ষণ অন্তত যেটা ধরেছি বলবো ইনশাআল্লাহ জেনে রেখে দাও তথাপিও আমার ভাই আব্বারা তরুণেরা আলহামদুলিল্লাহ আজ এই সুন্দর জায়গায় আজকে আমি বসেছি দেখো বিড়াল মাটিকে জিবরাইল মাটিকে জিজ্ঞেস করবে মাটি নবীর কবর কোথায় মাটিও বলতে পারবে না মাটি বলবে আল্লাহ কিয়ামতের দিনে কিয়ামতের আগে আল্লাহ আমি মাটিকে এমন উলটপালট করেছে কে কোথায় চলে গেছে আমি মাটি জানি না কে কোথায় চলে গেছে আমি মাটি জানি না মাটি বলবে যা মাটি কেউ মাটিও চলে যাবে মাটিও বলতে পারবে কিতাবে সে নবীর কবরের ভিতর থেকে নূর বার হতে থাকবে আরো চিনলে হলো না তোমরা আমার ভাই হতো নাকি জোর করে বলো সুবহানাল্লাহ কোথা থেকে নূর বার হবে কবর থেকে জিবরাইল নবীকে কবর থেকে তুলবে জিবরাইল নবীকে কবর থেকে তুলি নবী কবর থেকে উঠি বলবে জিবরাইল আমার উম্মতরা কোথায় জোরে বলো না উম্মতের চিন্তা জিবরাইল বলল হুজুর এখন আপনার উম্মতদের তোলা হয় না আল্লাহ নবী বলছে জিবরাইল তুমি আমায় সান্ত্বনা দিচ্ছ হুজুর না এখন আপনার উম্মতদের তোলা হয় না মুসলমান হলো ছেলেমেয়েরা আপনারা তরুণেরা হযরতে জিবরাইল আমিন আল্লাহ নবী মনটা খারাপ হয়ে যাবে উম্মতের জন্য নবীর মন খারাপ হয়ে যাবে জিবরাইল আমিন আল্লাহর কাছে চলে যাবে ওর বান্দা পাক আপনার হাবিবের মন খারাপ আমার আল্লাহ জানাবে এই হযরতে জিবরাইল চলে যাও আমার হাবিবকে জানিয়ে দাও আমার হাবিবের ৭০,০০০ উম্মতকে আমি আল্লাহ বিনা হিসাবে আল্লাহর জান্নাত দিয়ে দিলাম আল্লাহ নবী জিবরাইল আমিনের কাছে আসবে হযরত জিবরাইল আমিন আল্লাহ নবীর কাছে আসবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর বেয়াদবি মাফ করে আল্লাহ ৭০,০০০কে বিনা হিসাবে নাজাত দিয়েছে আল্লাহ নবী বলে জিবরাইল এতে আমি নবী আমার মন পড়ে না তুমি আরেকটু বাড়িয়ে নিয়ে আসো হযরত জিবরাইল আমিন আল্লাহর কাছে চলে যাবে ও রাব্বুল পাক আপনার হাবিব আরেকটু বাড়াতে বলে আমার আল্লাহ জানাবে এই হযরতে জিবরাইল চলে যাও আমার হাবিবকে জানিয়ে দাও আমার হাবিবের ওই ৭০,০০০-এর একজন ৭০,০০০ করে নাজাতে নিয়ে যাবে যার পরিধি হলো একসঙ্গে ৪,৯০,০০,০০০ মানুষ বিনা হিসাবে আল্লাহর জান্নাতে হবে কতটি ৪ কোটি কত লাখ ৯০ লক্ষ মানুষ বিনা হিসাবে আল্লাহ জান্নাতি হবে এটা হলো ৩ নম্বর চতুর্থ নম্বর যখন নবীকে কিয়ামতের দিন নবী উম্মতের চিন্তা করবে জোরে বলবে না সুবহানাল্লাহ আর একটু চিল্লে হলো না সুবহানাল্লাহ কোন দিন কিয়ামতের দিন সব নবীর উম্মতের চেহারা আগুনে পুড়ে পুড়ে কালো হয়ে যাবে তাদের হাতে আগুনের বেরি পড়াবে পায়ে আগুনের চেন গলায় আগুনের শিকল কিন্তু আমার আপনার নবীর উম্মতের চেহারা আগুনে পুরানো হবে তাদের চেহারা কালো হবে না তাদের হাতে আগুনের বেরি পড়াবে না পায়ে চেন দিবে না গলায় শিকল দিবে না মানে ফেরেশতা জিজ্ঞেস করবে আল্লাহ এরা কারা আল্লাহ বলবেন এরা আমার হাবিবের উম্মত সুবহানাল্লাহ কার উম্মত হাবিবের উম্মত কিয়ামতের দিন জাহান্নামের দিকে একটা চেয়ার জান্নাতের দিকে দুটো জান্নাতের দিকে
জিবরাইল কি আল্লাহ নবী জিজ্ঞেস করবে বলো না জাহান্নামের দিকে একটা চেয়ার জান্নাতের দিকে দুটো চেয়ার কার মুসলমান হয়েছে মেয়েরা পাঠা তরুণেরা হে নবী ফিরে ভাবা হযরত জিবরাইল আমি বলবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ জাহান্নামের দিকে একটা চেয়ার এটা আপনার জন্য কেন আপনার উম্মতকে যখন জাহান্নামের দিক থেকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি তাদেরকে জাহান্নামের দিক থেকে আল্লাহ জান্নাতের দিকে পাঠাবেন আর জান্নাতের দিকে দুইটা চেয়ার আপনার দুটো নাতি নৌসায় রাসূল ইমামে হাসান হুসাইনের জন্য কেননা আপনার দুটো নাতি আপনার উম্মতগুলোকে ওয়েলকাম জানিয়ে